নমস্কার বন্ধুরা, মৃন্ময় গার্ডেন্সের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কীভাবে ছাদ বাগানে খুবই অল্প জায়গার মধ্যে টবেতে আপনারা ধনেপাতা চাষ করতে পারেন। এই ধনেপাতা কিন্তু খুবই অল্প জায়গার মধ্যে চাষ করা যায়, এই জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ছাদ বাগানে ধনেপাতা চাষ করার জন্য আপনাদের একটি সয়েল মিডিয়া তৈরি করে নিতে হবে প্রথমে, এবং আপনাদের জোগাড় করতে হবে একটি ফ্ল্যাট এই ধরনের টব। এটি একটি প্লাস্টিকের টব বা যে কোনো মাটির টব আপনারা জোগাড় করতে পারেন। তো এই ধরনের প্লাস্টিক বা মাটির টবে ছাদ বাগানে খুবই ভালোভাবে ধনেপাতা চাষ করা যায়। তো টবটি এরকম ফ্ল্যাট হতে হবে, আর খুব বেশি গভীরতা হলে হবে না, মোটামুটি 1 থেকে 2 আঙুলের মতো গভীরতা হতে হবে। তারপর যেটা নিতে হবে এর মিডিয়া, তার জন্য নিচে এটা 60% গার্ডেন সয়েল এবং 40% কম্পোস্ট। এটি আপনারা গরুর গোবর সার, মিনিমাম 1 বছরের পুরানো গোবর সার বা ভার্মিং কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন। এই রকমের ঝুড়ো ঝুড়ো করে সবসময় ব্যবহার করবেন। এবং আমি এটি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আপনাদের করে দেখাচ্ছি। এর জন্য কিছু জৈব সার এতে কিন্তু আপনাদের প্রয়োগ করতে হবে। ধনেপাতা আমরা চাষ করে পুরো গাছ সমেত যেহেতু তুলে নিই, সেই জন্য যে নাইট্রোজেন সমৃদ্ধ সার দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি এর গ্রোথটা ভালো হয়। এবং সেই নাইট্রোজেন সমৃদ্ধ সার সবসময় জৈব ব্যবহার করবেন, যেহেতু বাড়িতে খাবেন। তো এর জন্য সবথেকে বেশি নাইট্রোজেন সমৃদ্ধ আমাদের যে সারটি পাওয়া যায় সেটি হলো সরিষার খোল। সরিষার খোল এতে মোটামুটি 1 থেকে 1.5 চামচের মতো সরিষার খোল আপনারা ব্যবহার করবেন। এরপর আরেকটি নাইট্রোজেন সমৃদ্ধ সার যেটি হলো হাড়ের গুঁড়ো বা বোন ডাস্ট, এটিও ওই 1 চামচ থেকে 1.5 চামচের মতো ব্যবহার করবেন। তারপরে মাটিতে কোনো রকম জীবাণু না লাগে তার জন্য আমরা যেটা জৈব ব্যবহার করি সেটি হলো নিম খোল। নিম তেল পেশাই করার পর নিমের দানা থেকে যে জৈব বর্জ্যটা পড়ে থাকে, তো সেটি হলো নিম খোল। নিম খোল কিন্তু একটি জৈব ফাঙ্গিসাইড আপনারা বলতে পারেন। তো খুব ভালোভাবে এটি কাজ করে। তো এইগুলি নিয়ে নেওয়ার পর আপনাদের মাটিটি কিন্তু খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন হাতের সাহায্যে বা গার্ডেনিং যে কোনো টুলের সাহায্যে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেওয়ার পর এই গার্ডেনিং মিডিয়াটা আমরা এই ফ্ল্যাট পাত্রটিতে ভরবো। এরপর আপনাদের আমি বলি যে দানার ব্যাপারটা। দানা অনেক রকমভাবে বপন করা যায়। আমি যে পদ্ধতিটা দেখাবো খুবই সহজ পদ্ধতি, তো দেখতে থাকুন আপনারা আমি কিভাবে দানা বপন করছি। তো যেহেতু এটি এককালীন চাষ হবে, এই জন্য এতে ড্রেনেজ সিস্টেমটা দেখতে পাচ্ছেন প্রচুর ফুটো করা আছে। তো এতে আমি কোনোরকমভাবে এক্সট্রা ড্রেনেজ সিস্টেম করছি না, জাস্ট কিছু খোলামকুচি যেগুলি আপনাদের বাগানের হালকা যে টবগুলো ভেঙে যায় বা যে ইটের টুকরোগুলো থাকে সেগুলি দিয়ে চাপা দিয়ে দেবেন। দেওয়ার পর এতে কিন্তু মাটি পুড়ে দেবেন। এতে কোনো রকমভাবে বালি বা স্টোন চিপ দেওয়ার দরকার নেই। তো এইভাবে দিয়ে দেওয়ার পর আমরা এটাতে মাটি ভরে নেব। মাটি ভরার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে মাটিটি দিয়ে হালকা হালকাভাবে হাতের সাহায্যে হালকা হালকা করে চেপে রাখবেন, যাতে কোনো এয়ার বাবলস না থাকে। তো খুবই হালকাভাবে এটি আপনারা চেপে হাতের সাহায্যে এবং সমান্তরাল করার চেষ্টা করবেন, যাতে মাটিটি সমান থাকে। এরপর এইভাবে দেখতে পাচ্ছেন যেভাবে দেখাচ্ছি হাতের সাহায্যে সমান করে রাখবেন এবং একটুখানি জায়গা ফাঁকা রাখবেন, পুরো সমান করে মাটি দেবেন না, যাতে জল দিতে সুবিধা হয়। তো এরপর ধনেদানা, এই ধনেদানা এরকম ভাঙা ধনেদানা বাজারে কিনতে পাওয়া যায়। আর যদি গোটা কেনেন তো সেক্ষেত্রে হালকা করে হাতের সাহায্যে কোনো ইঁট বা নোড়া দিয়ে হালকা করে ভেঙে নেবেন। তো দেখুন এইভাবে ভাঙা যে ধনেদানাগুলি আছে এইগুলি কিন্তু খুব সহজে চারা বেরোয়। একটি দানা থেকে 2টি হয়, ভাঙার পর কিন্তু একটি দানা থেকে 1টিই চারা বেরোবে। তো এই ধনেদানাই আমি চারিদিক দিয়ে আলতুভাবে ছড়িয়ে দিচ্ছি। অনেকে দেখবেন জলে ভিজিয়ে রেখে করে, তো আপনারা ওই পদ্ধতিতেও করতে পারেন, কিন্তু শীতকালে আপনি ধনেপাতা গাছ বেরিয়ে আসে। কিন্তু অবশ্যই মনে রাখবেন ধনেদানা থেকে গাছ বেরোনোর প্রসেসটা 7 থেকে 8 দিনের হয়ে থাকে, বা তার থেকে 1 দিন 2 দিন বেশিও সময় লাগতে পারে। যদি একটু বেশি সময় লাগে ভাববেন না যে দানাগুলি আর হবে না, সেক্ষেত্রে মোটামুটি 8 থেকে 10 দিন কিন্তু ম্যাক্সিমাম টাইম লাগে ধনে গাছ বেরোনোর জন্য। এবার আপনারা যদি জলে ভিজিয়ে করেন তো সেক্ষেত্রে শিকড় বা কলা আসার পর কিন্তু বপন করবেন। তো এইভাবে
বপন করে নেওয়ার পর আমরা এতে হালকা হালকা করে হাতের সাহায্যে জল দিয়ে দেব। এইভাবে দানাগুলিকে জল দিয়ে আপনারা ভিজিয়ে দেবেন। খুব ভালোভাবে জল দিয়ে ভেজাবেন, আর খুব জোরে জল দেবেন যাতে দানাগুলি এদিক ওদিক ভেসে চলে যায়। তো এইভাবে জল দেওয়ার পর আপনাদের কিন্তু আবার 1 দিন 2 দিন ছাড়া রোজই জল দিতে হবে। জল দেওয়ার ক্ষেত্রে একটি জিনিস অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, মাটি যেন সবসময় ভিজে থাকে, না শুকিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দানা অঙ্কুরিত ঠিকমতো হবে না। 5 থেকে 6 দিন বাদে দেখতে পাচ্ছেন দানাগুলি কিন্তু অঙ্কুরিত হওয়া শুরু হয়ে গেছে। এইবার দেখুন প্রত্যেকটা দানা কিন্তু অঙ্কুরিত হওয়া শুরু হয়ে গেছে। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এখনও কিন্তু আপনাদের ঠিকমতো সেই যেন মাটি সবসময় ভেজা থাকে, অতিরিক্ত জল দেবেন না, দিলে অঙ্কুরগুলি পচে কিন্তু কোনো রকমভাবে গাছ হবে না। দেখুন 8 থেকে 10 দিন বাদে এই রকমভাবে গাছ হওয়া শুরু হয়ে গেছে। তো প্রত্যেকটা গাছ কিন্তু খুব ভালোভাবে বড় হওয়া শুরু হয়ে গেছে। এইবার কিন্তু আপনাদের সেই ঠিক মতনই জল দিয়ে যেতে হবে। মোটামুটি অঙ্কুরিত হওয়ার সপ্তাহখানেক পর দেখতে পাচ্ছেন গাছগুলি কি সুন্দর গ্রোথ হয়েছে। এতে কিছু আগাছা হয়েছে, এই আগাছাগুলি কিন্তু আপনাদের তুলে দিতে হবে। এরপর এতে আপনারা জৈব সার হিসাবে সর্ষের খোল পচা জল আপনারা দিতে পারেন। তো এতে কিন্তু নাইট্রোজেন, আমি আগেই বলেছি, প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। তো সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে, আর আগাছাগুলি তুলে দেবেন। এই সর্ষের খোল পচা জল কীভাবে তৈরি করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে একটি ডিটেলস ভিডিও আছে, এবং সতর্কতা নিয়েও একটি ভিডিও আছে। আমি ভিডিওগুলির লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন অঙ্কুরিত হওয়ার সপ্তাহখানেক পরের দৃশ্য, গাছ বেরোনোর সপ্তাহখানেক পরে, অর্থাৎ দানা বসানোর মোটামুটি 20 দিনের মাথায় আপনারা এই রকমই গাছ পাবেন। এই সর্ষের খোল পচা জল দিয়ে একটি তরল জৈব সার তৈরি করে নিয়ে এই জৈব সারটি কিন্তু আমরা এইতে দিয়ে দেব। এটি গাছের ওপরে দেবেন না, চেষ্টা করবেন একটু ভেতরে ভেতরে বা মাঝখানের দিকে দিতে, যাতে সব গাছ পায়। তো এইভাবেই কিন্তু দিয়ে যাবেন। সর্ষের পচা খোল জল দেওয়ার পর গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্রোথ শুরু হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু গ্রোথ হবে। এরপর কোনো রকমভাবে জৈব সার বা তরল সার দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আপনারা জল দিয়ে গেলেই গাছের কিন্তু খুব ভালো গ্রোথ হবে। তো দেখতে পাচ্ছেন এবার এই গাছটি মোটামুটি বয়স 20 থেকে 22 দিন। তো অঙ্কুরিত হওয়ার 20 থেকে 22 দিনের মাথায় গাছের কী সুন্দর গ্রোথ হয়েছে। তো এইভাবেই আপনারা কিন্তু ছাদ বাগানে ধনেপাতা চাষ করতে পারেন। দেখুন গাছগুলি কিন্তু খুব বড় বড় হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি একটা গাছ তুলে। এই গাছটি কিন্তু সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করা। তো দেখাই আপনাদের ধনেপাতাগুলি তুলে, এগুলি কিন্তু আপাতত খাওয়ার জন্য উপযোগী হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এর যে বড় বড় পাতাগুলি আছে সেইগুলি কেটে নিয়ে অনেক দিন ধরে ব্যবহার করতে পারেন। এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা ছাদ বাগানে ধনেপাতা চাষ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের দিয়ে যেতে পারি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।